একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম ইনস্টিটিউট অফ এডুকেশন। এটা প্রাইভেট একটা স্কুল এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কিছু এমন জিনিস আপনাদের সামনে আজকে দেখাবো দর্শক, আপনারা শুনে হয়রান হয়ে যাবেন। এমন কিছু এই স্কুলটার বিশেষত্ব যেটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় যে না এই কথাগুলো আমাদের সমাজের এবং অশিক্ষিত লোকের এবং প্রত্যেকটা শিক্ষিত লোকের বা প্রত্যেকটা গার্জেনের দরকার আছে, তাহলে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে জানার একটু সুযোগ করে দিবেন। দর্শক, লাইক ফলো করতে ভুলবেন না। কিন্তু শুরু করছি, আপনারা একটু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। শিক্ষা হচ্ছে জাতির এবং দেশের মেরুদণ্ড। একজন ইয়াহুদিকে প্রশ্ন করেছিলেন আমাদেরই একজন মুসলিম, তো প্রশ্নের উত্তরে ইয়াহুদি বলেছিলেন সেটা আপনাদের আজ শোনাবো। আমাদের একজন মুসলিমের প্রশ্ন ছিল এটাই ইয়াহুদির কাছে, যে দাদা বা ভাই বা বন্ধু, তোমাদের সারা বিশ্বের মধ্যে সংখ্যায় অনেক কম যারা তোমরা ইহুদি যারা, এবার ইহুদিরা সব থেকেই সংখ্যায় কম, অতএব ইহুদিরা সব থেকে বেশি শক্তিশালী সারা বিশ্বের মধ্যে কেন? প্রতি উত্তরে ইহুদি বন্ধু উত্তর দিয়েছিলেন আমাদের মুসলিম বন্ধুকে একটাই উত্তর, সেটা হচ্ছে বলেছিলেন যে বন্ধু, যদি আজকে আমরা যদি অনুকরণ করে চলি, সেটা হচ্ছে একমাত্র তিনটা জিনিসের উপরে আমরা কিন্তু অনুকরণ করে চলছি। যে তিনটা জিনিস শিখেছি কার কাছে সেটা পরে আসছি। প্রথম কথা হচ্ছে আমাদের শিশুদেরকে যথেষ্ট আমরা শিক্ষা দান করি, সে প্রাইভেট স্কুলে হোক আর সরকারি স্কুলে হোক আর দেশে হোক আর দেশের বাইরে হোক না কেন, আমরা বিশেষ করে আমাদের সন্তান সন্ততিকে শিক্ষা সুব্যবস্থা যেখানে আছে সেখানে আমরা কিন্তু ভালোভাবে আগে শিক্ষা দিই, তারপরে ওই শিশুকে আমরা বিজনেসের কিন্তু ট্রেনিং দিই এই কারণেই যে কোনটা বিজনেসে লাভ কেমন, এটা কিন্তু আমরা অবশ্যই যেটা আমরা নিজে করি সেটাও কিন্তু শিশুদেরকে বা আমাদের সন্তানদেরকে বিজনেসের শিক্ষা দিই। বিজনেসের শিক্ষা এই জন্যই দিই যাতে বিজনেসে লস না হয়, এবং লসও হতে পারে, এমন নয় যে বিজনেসে শুধু লাভই হবে, সেটা কথা কিন্তু নয়, লসও হতে পারে, তারপরেও কিন্তু বিজনেস করতে হবে, কিন্তু বিজনেসের ট্রেনিং অবশ্যই দরকার আছে। দর্শক, দেখতে থাকুন। সামনে দেখছেন এই যে সামনে দুটো বাচ্চাকে আজকে কবিতা পড়াবে, আপনারা দেখতে থাকুন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভালোবাসার চেষ্টা করুন। দর্শকদের প্রতি আমার অনুরোধ, কারণ যে এই রকম প্রাইভেট স্কুলগুলোই আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে, যেমন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, যেমন 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস, যেমন বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, এইরকম ধরনের প্রাইভেট সংস্থার কাছ থেকে আমরা কিন্তু দেখছি এবং শিখছি। আমার নাম রুমকি খাতুন, আমি একটি কবিতা বলতে চাই। কবির নাম দারগো বাবু এবং হাবু। আমার নাম রুমকি খাতুন, আমি একটি কবিতা বলতে চাই। কবির নাম দারগো বাবু এবং হাবু। লেখক ভাবনী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভরে বললে কেঁদে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু। চারজন ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকে ডাকি। বড় ঘরে 7টা বেড়ার বসেন ছোট বড়, মেজদে বসেন 8টা কুকুর যতই পালন করো। শেষদে পাগল 10টা চুকুর রাখেন ঘরে বেঁধে, কান্দে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুমকি খাতুন এবং মিমি খাতুনকে কবিতা আবৃত্তি করার জন্য। সকল দ্বারা হেসে ওঠে আপনার পূর্ণিমার চন্দ্র। নমস্কার। দর্শক, শুনলেন, যারা শিক্ষাকে ভালোবাসেন এবং যারা শিক্ষকদেরকে ভালোবাসেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো অবশ্যই করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।